তার দলকে সে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে। জন্য প্রস্তুত। ও ও ইউটিউব চ্যানেল খেলাটাকে লাইভ সম্প্রচার করছে। নবীন সাগরের মাঠ ঘরে বসে দেখতে পারবেন, যারা মাঠে আছেন তারাও মোবাইলে দেখতে পারবেন। 60,000 টাকা ও দ্বিতীয় পুরস্কার রয়েছে 40,000 টাকা। তারপর আদিবাসী নবীন সঙ্গে ফুটবল করছে চাকদা ফুটবল লাভার্স। বিদেশি ফুটবলার রয়েছে। আগে বলেছিলাম আমাদের যে খেলাটি শুরু হবে খানিক্ষণের মধ্যে তাদের বিদেশি ফুটবলার থাকবে। আকাশ একাদশ ভবানীপুর দলে বিদেশি ফুটবলার রয়েছে। দলের হয়ে প্রথম শট 9 নম্বর জার্সিধারী প্লেয়ার। প্লেয়ারটি শুট আউটের দিকে আপাতত আমরা নজর আলোকপাত করি। শট নিতে এসে জার্সি নাম্বার 9 অজয় প্রথম কিক নিচ্ছেন তিনি। দলের হয়ে প্রথম শট 9 নম্বর জার্সিধারী প্লেয়ার অজয় দা। দেখা যাক তার দলকে সে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে। তার দলকে সে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে। বাইরে মারলো, এটা কিন্তু আশা করা যায়নি। মেজারমেন্টটা একটু নিয়েছিল কিন্তু বাইরেটা বেশি গেল। প্লেসমেন্টটা নিতে চেয়েছিলেন, ভালো কোণ বেছে নিয়েছিল, সাইড বেছে নিয়েছিল, কিন্তু এখান থেকে বাইরে। প্রথম শট কিন্তু বাইরে মারলো অজয় দা, অর্থাৎ মিস টার্গেট মিস করলো অজয়। অজয় সাতরা দলের প্রথম শট আবার 9 নম্বর জার্সিধারী প্লেয়ার কিষানের কাছে। প্রথম শট নেবে রুদ্র একাদশ পাঁচপাতা দলের হয়ে কিষান। পাঁচপাতার হয়ে 9 নম্বর জার্সিধারী প্লেয়ার কিষান। অপরদিকে রামকৃষ্ণ দা। রামকৃষ্ণ দাকে কিন্তু সেভ করতে হবে যদি ম্যাচের সমতায় থাকতে হয়। দেখা যাক 9 কিষান শট নিতে এসে এবারে কিষান কিন্তু হাতে লেগেও ছিল রামকৃষ্ণ, শেষ রক্ষা হলো না রামকৃষ্ণ। ভেরি গুড এফোর্ট, দারুণ এফোর্টটা দিয়েছিল, কিন্তু টার্গেটটা ফুল। ফলাফল আপাতত আইফিকার শটে 1-0। শট নিতে আসছে দ্বিতীয় শট জার্সি নাম্বার 10 সরজিৎ সর্দার। দ্বিতীয় শট সরজিৎ 10 নম্বর জার্সিধারী প্লেয়ার। তাকে কিন্তু ম্যাচে গোল করতে হবে। প্রথম শটে তাদের গোল আসেনি, প্রথম শটে গোল করতে পারেনি। এটা অত্যন্ত মূল্যবান শট দলকে বাঁচিয়ে রাখার জন্য। এটা শট বলা যেতে পারে সরজিতের কাছে। এখান থেকে সরজিৎ সর্দারকে গোল করতে হবে। ঠান্ডা মাথায় শটটা করলো, ঠিক গোলরক্ষক আগামের বাঁ দিক থেকে গোল অজয়, কিন্তু সেটা অতিরিক্ত। রুদ্র একাদশ পাঁচপাতা দলের হয়ে রঞ্জিত শট নিতে এসছে। রঞ্জিত চলের স্টাইলটা কিন্তু সুন্দর। শট নেবে রঞ্জিত জার্সিধারী 8 নম্বর জার্সিধারী প্লেয়ার। অর্থাৎ রঞ্জিতের পা যদি অপরদিকে দলের জন্য গোলের রামকৃষ্ণ তৈরি করতে পারে তাহলে তাদের দল পরবর্তী সময় সেভ করতে পারবে। সেভ করতে পারলে কিন্তু ম্যাচের সমতায় ফিরবে। রুদ্র একাদশের এটা গুরুত্বপূর্ণ শট। শটটার জন্য প্রস্তুত। চমৎকার একটা প্লেসমেন্ট করলো, কি শট, কি বাঁক নিল, কি অ্যাঙ্গেলটা নিল, একেবারে যেন একেবারে স্নেকের মতন তিনি বাঁক নিলেন এবং শটটা চমৎকার রাখলেন। দুর্ধর্ষ চমৎকার নেবার জন্য দলের তৃতীয় শট করো আর মরো, এইরকম একটা পরিস্থিতি, অর্থাৎ গোল করো, যতীনকে গোল করতে হবে। মিস করলেই বিপক্ষ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যাবে। শটটিতে এসেছেন যতীন সত্তা। লাস্ট এন্ড ফাইনাল শট 3 নম্বর জার্সিধারী প্লেয়ার যতীন। যদি ম্যাচের সমতায় থাকতে হয় যতীনকে গোল করতেই হবে। মোহাম্মদ
মূল্যবান শট উপর থেকে গোলটা কিন্তু সেভ করে একদম কোয়ার্টার ফাইনাল কনফার্ম করবে। রুদ্ধশ্বাস পরিস্থিতি। দেখা যাক যতীন দা গোল করতে পারে কিনা। দিল রিটার্ন, চান্স নেই, অর্থাৎ এখান থেকে জয়লাভ করলো রুদ্র একাদশ পাঁচপোতা। দুটির সাথে দুটি গোল, অপর থেকে চূর্ণীপোতা শিবানী স্মৃতি সংঘ।